পিএম কিষাণ প্রকল্পে 20তম কিস্তির টাকা আসছে, তবে যাদের আবেদন এখনও অসম্পূর্ণ অর্থাৎ যাদের ইকেওয়াইসি স্ট্যাটাস নো দেখাচ্ছে ও ল্যান্ড সেডিং অপশান নো আছে, তারা কিন্তু এই কিস্তির টাকা অর্থাৎ 20তম কিস্তির টাকা পাবেন না। আপনি সেই তালিকায় আছেন কি না এখনই অনলাইনে গিয়ে যাচাই করে নিন। যদি আপনাদের ল্যান্ড সেডিং অপশান নো করা থাকে ও ইকেওয়াইসি স্ট্যাটাস নো করা থাকে, তাহলে আপনারা কিভাবে ইয়েস করবেন অর্থাৎ স্ট্যাটাসে কিভাবে পরিবর্তন আনবেন তা সম্পূর্ণ দেখিয়ে দেব আজকের এই ভিডিওটাতে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দেশের কোটি কোটি কৃষকরা। পিএম কিষাণ কেন্দ্র সরকারের জনপ্রিয় যোজনাগুলির মধ্যে একটি। কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এই যোজনা চালু করা হয়েছিল। বছরে 6,000 টাকা 3টে কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। তবে বিপুল সংখ্যক এমন কৃষকও আছেন যারা এই যোজনার সুবিধা পান না। দেখে নিন আপনার নাম সুবিধাভোগীদের লিস্টে আছে তো? কারা পাবেন না 20তম কিস্তির টাকা? সরকারের জারি করা গাইডলাইন না মেনে চললে মিলবে না যোজনার টাকা। নিয়ম অনুযায়ী যোজনার সুবিধা পাওয়ার জন্য ইকেওয়াইসি করা বাধ্যতামূলক ও ল্যান্ড সেন্ডিং অপশানটা ইয়েস করা বাধ্যতামূলক। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওটিপির মাধ্যমে সহজেই ইকেওয়াইসি করা যাবে। নিজের নাম নথিভুক্ত করার সময় কোনো তথ্য ভুল থাকলে আটকে যেতে পারে টাকা। দেরি না করে জেলা কৃষি কার্যালয়ে গিয়ে ভুলগুলি ঠিক করে নিন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়া থাকলে আটকে যাবে টাকা। এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সুবিধাভোগীদের লিস্টে নিজের নাম চেক করে নিন। কিভাবে স্ট্যাটাস চেক করবেন? অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করতে হবে। নিজের মোবাইল নম্বর ও আধার কার্ড নম্বর দিয়ে নিজের স্ট্যাটাস চেক করে নিন। যোজনা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনি টোল ফ্রি নাম্বার 155261 বা 1800115526 নম্বরে কল করে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 20তম কিস্তির টাকা দেওয়ার দ্বিতীয় ধাপ তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সরাসরি উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ফান্ডস ট্রান্সফারের যে রিকোয়েস্টের আপডেট তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কাদের কাদের এই আপডেট এসেছে, এছাড়াও পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 20তম যে কিস্তির টাকাটা কত তারিখ নাগাদ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে, এই বিষয়ে বৈঠকে আলোচনা করেছেন আধিকারিকরা। এই বৈঠকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষকদের ইকেওয়াইসির ওপর। কৃষকদের ইকেওয়াইসি করতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য মাল্টিপল ওয়েসে ইকেওয়াইসি কমপ্লিট করার কথা বলা হয়েছে। আগে আপনি ইকেওয়াইসি করতে পারতেন শুধুমাত্র আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইলে ওটিপি পাঠিয়ে বা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে, কিন্তু এখন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকলেও ইকেওয়াইসি করতে পারবেন আপনার ফেস অথেন্টিকেশন ব্যবহার করে। এর জন্য গুগল প্লে স্টোর থেকে পিএম কিষাণ অ্যাপটি ডাউনলোড করে মুখের ছবি স্ক্যান করলেই আপনার ইকেওয়াইসি সম্পন্ন হবে। এছাড়াও একটা কথা বলেছিলাম, ল্যান্ড সেডিং অপশান। এই ল্যান্ড সেডিং অপশানটা যদি আপনার স্ট্যাটাস চেক করার সময় দেখেন যে নো হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? আপনার যে পর্চা আছে সেই পর্চা আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন নিকটবর্তী জেলা কৃষি কার্যালয়ে গিয়ে ওইটা আপনি অপশানটা ইয়েস করে নেবেন। তাহলে এই 20তম কিস্তির টাকা পেতে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তবে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের অ্যাকাউন্টে জুলাই মাসের লাস্ট উইক কিংবা আগস্টের মাঝামাঝি সময়ে টাকাটা রিলিজ করবেন। বন্ধুরা, আপনি টাকা পাবেন কিনা সেটা কি করে বুঝবেন? দেখুন, সেটা আপনারা কিন্তু অনলাইনে নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন। তো এটার জন্য জাস্ট আপনাকে পিএম কিষাণ সম্মানিত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে এসে জাস্ট আপনাকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। একটি নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন, নো ইওর স্ট্যাটাস। এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস খুলে যাবে। বন্ধুরা, তো এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এই ঘরে বসিয়ে
বসিয়ে দেবেন। তারপরে ক্যাপচার কোডটা এই ঘরে বসানোর পরে গেট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আপনার ফোনে রেজিস্টার্ড মোবাইল ফোনে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি সাবমিট করলেই কিন্তু আপনার পিএম কিষানের স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। তো স্ট্যাটাস ওপেন করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করে যখন আপনি আপনার লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরে এই লেখাটি দেখতে পাবেন বন্ধুরা, যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট এই লেখাটি দেখায়, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার যে এই 19তম কিস্তির টাকা দেওয়ার জন্য যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে প্রধানমন্ত্রী যখন 24শে ফেব্রুয়ারি রিমোটের বাটন প্রেস করে কোটি কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবেন, তখন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। পাশাপাশি আর একটা ডিটেলস চেক করে নেবেন বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে দেখবেন আপনার এই 3টি অপশন অর্থাৎ ল্যান্ড সেডিং অপশন ইয়েস আছে কিনা, কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে কিনা, পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস যেটাকে আমরা ডিবিটি লিঙ্ক বলে থাকি সেটা আপনার ইয়েস আছে কিনা। যাদের এই 3টি অপশন ঠিকঠাক থাকবে তাদের কিন্তু আগামী 19তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে কোনো রকম সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। আপনাদের যদি এই 3টি অপশনের মধ্যে কোনো একটি অপশন নো করা থাকে কিংবা 3টি অপশনই নো করা থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানান। আমি এই নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দেব, যাতে করে আপনারা দেখে দেখে এই 3টি অপশন ইয়েস করে নিতে পারেন। যদি আজকের ভিডিও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না।